পারস্য উপসাগরের উত্তেজনা চরমে। মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে। ওয়াশিংটন মনে করেছিল এই বিশাল নৌশক্তি প্রদর্শনে তেহরান পিছিয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তেহরান পরিষ্কার ঘোষণা দিয়েছে তাদের জলসীমায় প্রবেশ করলে মার্কিন রণতরী গুরুতর পরিণতি ভোগ করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামরিক কমান্ডাররা এখন একই অবস্থানে দৃঢ়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি জানিয়েছেন, দেশটি তার সার্বভৌমত্ব রক্ষায় পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। তার ভাষ্য অনুযায়ী, অস্থিরতা কোনো সীমান্তে আটকে থাকে না, এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সংঘাত শুরু করে, তবে এর প্রভাব পুরো অঞ্চল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পড়বে। তেহরান মনে করে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের যৌথভাবে বড় আকারে আক্রমণের পরিকল্পনা করছে। তবে ইরান জানিয়ে দিয়েছে তাদের প্রতিক্রিয়া হবে ব্যাপক এবং দীর্ঘস্থায়ী। ইরানের আত্মবিশ্বাসের মূল ভিত্তি হরমুজ প্রণালীতে তাদের গড়া শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সংকীর্ণ জলপথ এখন একটি সামরিক দুর্গে পরিণত হয়েছে। মিসাইল ব্যবস্থা। ইরানের কাছে এই প্রণালী রক্ষায় প্রায় 2000 মিসাইল লঞ্চার রয়েছে। সমুদ্রতলে স্থাপিত আছে 5000-টিরও বেশি নৌমাইন। এই বিপুল সংখ্যক মাইনের জাল অতিক্রম করা যে কোনো বড় যুদ্ধজাহাজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। উপকূলীয় মিসাইল ব্যাটারিগুলো আঘাতের সীমা 1700 কিলোমিটার পর্যন্ত। মার্কিন জাহাজ নিরাপদ দূরত্বে থাকলেও ইরানের আওতার বাইরে থাকবে না। আমেরিকার নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকি ইরানের স্যাচুরেশন অ্যাটাক বা একযোগে বিপুল সংখ্যক আক্রমণ চালানোর পদ্ধতি। আধুনিক যুদ্ধে এই কৌশলের কার্যকর প্রতিরোধ অত্যন্ত কঠিন। ইরানের পরিকল্পনা হলো যুদ্ধের শুরুতেই একসাথে শত শত কামিকাজে ড্রোন এবং ক্রুজ মিসাইল ছোড়া। মার্কিন যুদ্ধজাহাজের উন্নত এজিস প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে, কিন্তু যখন একসাথে 500টিরও লক্ষ্যবস্তু আসবে, তখন সেই ব্যবস্থা ভেঙে পড়বে। মাত্র কয়েকটি মিসাইল লক্ষ্যভেদ করলে বিলিয়ন ডলারের জাহাজ অকেজো হয়ে পড়তে পারে। হাইপারসনিক প্রযুক্তি। ইরানের নতুন ফাত্তাহ হাইপারসনিক মিসাইল পেন্টাগনের জন্য মাথা ব্যথার কারণ। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত গতিতে চলে। বর্তমানে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই গতির বস্তুকে কার্যকরভাবে আটকাতে পারে। পেন্টাগন স্বীকার করেছে যে হাইপারসনিক প্রযুক্তিতে তারা পিছিয়ে আছে। এছাড়া খালিজ ফারাস ব্যালিস্টিক মিসাইল বিশেষভাবে সমুদ্রের চলমান বড় জাহাজকে লক্ষ্য করে আঘাত হানার জন্য ডিজাইন করা। যুদ্ধজাহাজ যতই কৌশলে চললেও এই মিসাইল তাকে খুঁজে নেবে। পানির নিচের হুমকি। সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে পাশাপাশি পানির নিচেও ইরান শক্তিশালী। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর পানি তুলনামূলক অগভীর, যেখানে মার্কিন বড় পারমাণবিক সাবমেরিন খুব সুবিধা করতে পারে না। ইরান তৈরি করেছে গাদির এবং ফাতাহ শ্রেণীর ছোট সাবমেরিন। আকারে ছোট হওয়ায় এগুলো রাডারে ধরা পড়া সহজ না। সমুদ্র তলে ঘাপটি মেরে এরা টর্পেডো হামলা চালাতে পারে। সংকীর্ণ জলপথে বড় জাহাজগুলো এই ছোট সাবমেরিনের সহজ শিকার হতে পারে। স্পিডবোট বাহিনী। ইরানে রেভলিউশনারি গার্ড কার্পেসের হাজার হাজার উচ্চগতির স্পিডবোট রয়েছে, যা টর্পেডো এবং রকেট লঞ্চারে সজ্জিত। যুদ্ধে এই বোটগুলো মৌমাছির ঝাঁকের মতো চারদিক থেকে মার্কিন জাহাজে আক্রমণ করবে। ছোট এবং দ্রুতগতির লক্ষ্যে আঘাত করা বড় কামানের জন্য অত্যন্ত কঠিন। অনেক বোট আত্মঘাতী মিশনেও ব্যবহৃত হতে পারে। বিস্ফোরক ভর্তি একটি বোট যদি জাহাজে ধাক্কা দেয়, তা বড় ক্ষতির কারণ হতে পারে। ভৌগোলিক সুবিধা। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। ইরান এই প্রণালী বন্ধ করে দিলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হবে। এই সংকীর্ণ জলসীমায় মার্কিন বিশাল রণতরীগুলো পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে না। নড়াচড়ার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় তারা সহজ লক্ষ্যে পরিণত হবে। পারস্য উপসাগরে এখন দুটি শক্তির মুখোমুখি অবস্থান। পরিস্থিতি যে কোনো মুহূর্তে জটিল হয়ে উঠতে পারে।